নমস্কার বন্ধুরা, আমি বেঞ্জির আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটা 20শে ডিসেম্বর 2023 সালের করা ব্লগ। আমি সবার কাছে প্রথমেই করজোড়ে ক্ষমা প্রার্থী, কারণ আমার ব্লগগুলো যেতে সত্যি খুব দেরি হচ্ছে। আসলে ভারত থেকে যখন আমি ফিলিপিন্সে ফিরেছি তারপরে সত্যি একদম টাইম ম্যানেজ করতে পারছি না। বিভিন্ন রকমভাবে কোথা দিয়ে যে সময় আমার চলে যাচ্ছে বুঝতেই পারছি না। কল্যাণীর ফ্ল্যাট মানে আমার বাবার ফ্ল্যাটের প্রতিবেশীরা সবাই মিলে একটি পিকনিকের আয়োজন করে। সেই পিকনিকটাই হয়েছিল এই 20শে ডিসেম্বর সন্ধ্যাবেলায়। তারই আয়োজনে আমরা সবাই নিচে নেমেছিলাম এবং একটা দারুণ সন্ধ্যা কাটিয়েছিলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। লাস্ট ব্লগটা ভাইয়ের বৌভাতের ব্লগ ছিল। সেই দিন রাত্রেবেলাতেই আমরা বাড়ির সমস্ত প্রতিবেশী সবাই মিলে ঠিক করি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই একটা পিকনিক করব। তার কারণ ভাইয়ের বৌভাতে সেই নাচটা আর আমাদের হয়নি। সবাই একমত বলতে গেলে আমার জন্যই এই পিকনিকটা বলে যে অর্গানাইজ করব। যদিও আমি কিন্তু এতটুকু সহযোগিতা করতে পারিনি। ইনফ্যাক্ট আমি ফ্ল্যাটের সবাইকে ভালোভাবে চিনতামও না। কিন্তু সত্যি ওনারা যে উদ্যোগ নিয়ে আমার অনারে একটা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে একটা পিকনিকের ব্যবস্থা করেছিলেন, এটার জন্য সবাইকে ধন্যবাদ দিলেও হয়তো কম হবে। আমি সত্যি ভীষণ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম আর অনেক আনন্দ নিয়ে, প্রাণ ভরা একটা ভালোবাসা আনন্দ নিয়ে আমি ভারত থেকে ফিলিপিন্সে পৌঁছেছি। খাওয়া দাওয়ার সাথে সাথে খেলা, নাচ সব কিছুরই আয়োজন ছিল। সেই খেলাটাই এখানে বাচ্চাগুলো মিলে পণ্ড করছে। এখানে হচ্ছে ডিমের ডেভিল। দেখো ডিমের ডেভিল বানাচ্ছে মাসি। আমি কি দেখবো? এই যে এখানে ছোট্ট আবর তাবর গিন্নিরা বসে আছে। গিন্নিদের দাও, এই যে গিন্নি, এই যে গিন্নি বান্নিদের দাও, গিন্নি বান্নিদের। সোয়েটারের বোতাম ছাড়া তোমার তো হট বডি। তোমার হট। সন্ধ্যাবেলার মেনুতে ছিল মুড়ি মাখা, সাথে চপ আর গরম গরম চা কফির ব্যবস্থা। শীতকালের সন্ধ্যাবেলায় এর থেকে ভালো আর কি হতে পারে। আর তার সাথে বন্ধুদের সাথে বসে আড্ডা। হ্যাঁ, বন্ধুই হয়ে গেছে সবাই। এখানে আমার বাবাকে ধরে এনেছিল দাদারা ক্যারাম খেলার জন্য। আর এখানে আমার হাতে চলে এসেছে মুড়ি মাখা, আর সবাই মিলে গোল টেবিল বৈঠক করে এখানে গল্প হচ্ছে আর মুড়ি খাওয়া হচ্ছে। আমার হাতে মুড়ি পড়ে গেছে, সবাই পিছনে মুড়ি খাচ্ছে। কতদিন বাদে যে এই চায়ের কাপে চুমুক দিতে দিতে আমার বাবা ক্যারাম খেলছে তার কোনো ইয়াত্তা নেই। সত্যি দেখে ভালোও লাগছে। মুড়ি খাওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেছিল রাত্রের খাবারের প্রিপারেশন। এখানে ডিমের ডেভিল রেডি করছিলেন মাসিরা, আর এখনও পাপিয়াদির খাওয়া শেষ হয়নি কিন্তু। তার সাথে সাথে চলছিল আমাদের বিভিন্ন রকমের আলোচনা, যেমন এর পরে আমাদের নাচতে হবে। রুমিদি বাড়িতে গেছে ব্লুটুথ স্পিকার আনার জন্য, আর কেমন নাচ হবে তারই একটু ট্রেলার সুস্মিতাদি দেখিয়ে দিল। তো আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম এবং খুব নেচেছিলাম। তো আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই নাচ দেখে দয়া করে কেউ আমার কমেন্ট বক্সে গিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না। বাড়ির পিকনিক, সবাই মিলে মজা করে একটু মেয়ে বউরা নেচেছে, এটাই আর কি। আর দয়া করে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি বলে রাখি, অনেকেই মনে করেন হয়তো যে সাবস্ক্রাইব করতে গেলে কোনো রকমের কোনো চার্জ লাগে বা টাকা কাটে। এরকম কিন্তু কিছু হয় না, সাবস্ক্রিপশন ফ্রিতেই হয়। ভিডিওটি দেখার সময় ঠিক দেখবেন নিচেই একটা সাবস্ক্রাইব বলে
জায়গা আছে, সেই জায়গাটা টাচ করতে হবে, আর টাচ করলে একটা বেল আইকন আসে, সেই বেল আইকনটা টাচ করতে হবে। তাহলে প্রত্যেকটা ভিডিও যখনই আপলোড হবে তখনই আপনার নোটিফিকেশান বক্সে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে করতে হয় সাবস্ক্রিপশন। তো আমরা তো নাচতে নাচতে ঘেমে গেছি, যে সোয়েটারও খুলে ফেলেছি। আর পাপিয়াদি দারুণ নেচেছিল। পাপিয়াদি, সুস্মিতাদি আর অর্পিতাদি তিনজনের অসাধারণ নাচে। সবাই মিলে লিলিদিকে চেপে ধরেছে নাচার জন্য, আর লিলিদিও পণ করে বসে আছে যে আমি নাচবো না। তো সবাই কীরকম খামচি শুরু করেছে দেখো। আর আমি এখন ভাবিকে বলছি, ভাবি আপনি যে কদিন ধরে বলছিলেন ফাটিয়ে দেবো, তো আপনি কখন ফাটাবেন, আপনি কখন নাচবেন? আমি না বেশি কনভারসেশনগুলো শেয়ার করতে পারিনি, কেননা তখন গান হচ্ছিল আর এগুলো সব কপিরাইট এসে যাবে। তাই আমার মাকে শেষ পর্যন্ত পাপিয়াদি টেনে তুলেছে নাচার জন্যে। আর আমার মা হাত নেড়ে নেড়ে কীরকম নাচছে দেখো। জানি আমার মা কিছুই পারছে না, কিন্তু এই যে সন্ধ্যাটাই এই যে আনন্দটা পেয়েছিল না সত্যি বাবা মা বা আমরা, সেটার জন্য সত্যি কৃতজ্ঞতার শেষ নেই। ভীষণ ভালো লেগেছিল। পাপিয়াদি ভীষণ উদ্যোগ নিয়েছিল, অর্পিতাদি ভীষণ উদ্যোগ নিয়েছিল, কিন্তু অর্পিতাদি একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই ঠিকমতো পার্টিসিপেট করতে পারিনি প্রথম দিকটাতে। কিন্তু সবাই মিলে এই যে সুস্মিতাদি আমার মাকে নিয়ে নাচছে, কি মজাটাই না করেছে সেদিনকে। বাঙালির পিকনিক মানে যেরকম খাওয়া দাওয়া, সেরকম কিন্তু অনেক খেলারও আয়োজন থাকে। এখানে ছিল মিউজিক্যাল চেয়ারের আয়োজন। তো এই মিউজিক্যাল চেয়ার খেলতে গিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়। বড় ছোট সবাই মিলে খেলেছি এবং খুব মজা করেছি। মিউজিক্যাল চেয়ারটা খেলার সময় একটা কীরকম জানি বুকটা দুরপুর করছিল। হার জেতার জন্য না, সেই ছোট বয়সটাকে মনে পড়ছিল। সেই ছোট বয়সে সবাই মিলে বাড়ির বাইরে ভাই বোনেরা মিলে খেলতাম, ঠিক সেই অনুভূতিটা হচ্ছিল। সত্যি একটা দিনের এই গেট টুগেদার, পিকনিক, এগুলোতে অনেক কিছু ফিরে পাওয়া যায়। আর যে ফিরে পাওয়া যায় সেটা কিন্তু অনেক। প্রথম দিকে বেশ ভালো লাগছিল সবার সাথে খেলতে, কিন্তু যত সময় এগোচ্ছিল তত ধীরে ধীরে অনেকেই বেরিয়ে যাচ্ছিল এবং পড়েছিলাম আমি কতগুলো বাচ্চার সাথে। সে সময় ভীষণ লজ্জা করছিল বাচ্চাগুলোর সাথে খেলতে, কিন্তু ওই যে মনের ভেতরের ছেলে মানুষটাকে বার করতে পারছিলাম না। অল্প সময়ের মধ্যে কাউকে আপন করে নিলে মনটা কি ভালো হয়ে যায় না? সেটাই আমি এখানে এসে দেখেছিলাম। ফ্ল্যাটের মানুষগুলোর সাথে আমার সেভাবে কখনোই কোনো দিন আলাপ ছিল না, বন্ধুত্ব ছিল না, কিন্তু হঠাৎ করে একটা পিকনিকে গিয়ে যেন মনে হলো আমি ওদের বন্ধু হয়ে গেছি। ভীষণ ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ভারত থেকে ফিরলাম। অনেক নিজের মানুষ কিন্তু এই উদ্যোগটা নেয় না, যেটা এনারা আজকে নিয়েছিলেন। শেষকালে আমি এই মিষ্টি মেয়েটির সাথে প্রতিযোগিতায় নেমেছি। আপনারা হয়তো দেখে ভাবতেন ছি এ কী অবস্থা, কিন্তু আমার তখন বেশ মজাই লাগছিল। তখন একটা চেয়ার বাকি ছিল যে, আর শেষকালে এই যে এইটার খুশি কিন্তু কম নয়। আমি আপনাদের নিজের লোক মনে করছি, আর আমি অতিথি হয়ে গেলাম। না অতিথি মানে আপনি এই প্রথম আপনার সাথে আমার এত কথা দেখা, কারণ সেই অর্থে এর আগে পর্যন্ত আপনাকে দেখি। দাদা 4 পিস করে অবশ্যই দেবে। ডিনারের মেনুতে ছিল মটরশুঁটির কচুরি, ডিমের ডেভিল, চানা মশলার তরকারি, পনিরের তরকারি, স্যালাড, চাটনি, অনেক কিছু, মিষ্টি। তো সবাই মিলে এখানে খুব মজা করে খাচ্ছে আর খুব আদর যত্ন করে খাওয়াচ্ছেও বটে। কেমন লাগছে? কোনটা বেশি ভালো? ডেভিলটা খেয়েছো? তো এই যে এবারে আমার ডিনার করার পালা। এই যে আমার ডিনারের থালা এসে গেছে। এবার পরে আমি ওপরে যাব, আমায়রাকে ঘুম পাড়াবো। তো আজকের এই পিকনিকটা যেটুকু যা মজা করেছি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো হয়তো খুব একটা ক্লিয়ার আসেনি, তার কারণ পার্কিং এরিয়াতে আমাদের পিকনিক হয়েছিল, আর এখানের লাইটগুলো না এটুকুই ছিল। তো লাস্ট ব্যাচ চলছে এবং লাস্ট ব্যাচ শেষ হওয়ার পর এই খাবারগুলো যেগুলো বেঁচে গেছিলো পাপিয়াদি সবার বাড়ি বাড়ি যাতে ঠিকভাবে পৌঁছে যায় সেই ব্যবস্থাই করে দিচ্ছিল। তো সবাই মিলে উদ্যোগ নিয়ে যে একটা পিকনিক এত সুন্দরভাবে করা যায় সেটা এদের না দেখলে সত্যি বোঝা যায় না, এবং পুরোটাই কিন্তু মহিলা পরিচালিত। যাই হোক, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করতে গেলে কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে না। চলুন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন সকলে।
আসি, টাটা।